আসসালামু আলাইকুম শেখ, আমি আমেরিকা থেকে বলছি। ওয়ালাইকুম আহ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। আমার প্রশ্ন জাকাত সংক্রান্ত। শেখ, জাকাতের টাকা কি অ্যাডভান্স হিসাবে, যদি কাছের মানুষের সমস্যা থাকে, অ্যাডভান্স হিসাবে তাদের সংসারের জন্য মাসে মাসে কি পে করা যায়? কি হিসাবে বলেন? যদি সংসারে ধরেন আমার কাছের লোক, তাদের অভাব, তাদের যদি আমি মাসে একটা অ্যামাউন্ট পে করি, এটা জাকাত হিসাবে লিখে রাখি আমি অ্যাডভান্স হিসাবে, এটা কি করা যাবে? যদি তারা অভাবী হন, জাকাতের হকদার হন, আট শ্রেণী কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত হন, তাদের মানব জীবনে যে মৌলিক প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, ঋণের বোঝা নামানো, ঋণগ্রস্ত হয়ে রয়েছে, এই ধরনের যেসব রয়েছে প্রয়োজনগুলি, বোঝা গেছে আশা করি। শিক্ষা দীক্ষা লেখাপড়ার ক্ষেত্রে এই নয় যে ভালো ভালো অঙ্কের টাকা পয়সা খরচ করে আপনার এমন কিছু স্কুল কলেজে পড়াচ্ছে, এমন নয়, কিন্তু একবারে সর্বনিম্ন মোটামুটি লেখাপড়ার জন্য খরচের প্রয়োজন রয়েছে, যেই ক্ষেত্রে অভাব রয়েছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অভাব হচ্ছে, ঘর বাড়ি এর ক্ষেত্রে অভাব রয়েছে, ঘর ভাড়া দিতে পারছে না, কারেন্ট বিল দিতে পারছে না, এই সমস্ত ক্ষেত্রে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, হয় ফকিরের অন্তর্ভুক্ত অথবা মিসকিন অন্তর্ভুক্ত। অনেকটাই অভাব রয়েছে অথবা কিছুটা অভাব রয়েছে মৌলিক চাহিদা মেটানোর ক্ষেত্রে। আর আপনার আত্মীয় অনাত্মীয়, হ্যাঁ, মুসলিম, তাহলে জাকাত দিতে পারবে। কাফেরকে জাকাত দিতে পারবে না, গত সপ্তাহে বলেছি, একমাত্র যদি ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য হয় অথবা তার অনিষ্ট থেকে রক্ষা উদ্দেশ্য হয়। এছাড়া কোনো কাফেরকে জাকাত, কাফের অভাবীকে জাকাত দেওয়া যায় না। কাফের গরিব মিসকিন জাকাত দেবে না, দান সাদকা দিতে পারে, জাকাত যায় না। জাকাত মুসলিমরা দিয়ে থাকে, সুতরাং মুসলিমদেরকে জাকাত দিতে হবে। আপনি আত্মীয়কে যদি জাকাত দেন তো দ্বিগুণ নেকি পাবেন, কিন্তু তারা যদি বেদিন বেনামাজি হয় তাহলে তাদের তওবার দাওয়াত দেবেন, তওবা করে ফিরে আসে তাহলে জাকাত দিবেন। জি, বারাকাল্লাহ ফিক। দিতে পারেন, মাসের মাস দিতে পারবেন, মাসের মাস দিবেন আর লিখে রাখবেন। বছরের শেষে হিসাব করবেন যে হ্যাঁ, এই বছরে এত টাকা আমার জাকাত দেওয়া হয়ে গেছে। বারাকাল্লাহ ফিক।